নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলুন তাহলে আমি যখন রেডি হয়ে নিয়েছি তাহলে ব্লগ শুরু করা যাক। হে এভরিওয়ান, হ্যালো। আজকে আমি যাব ভূতনাথ মন্দির, তো সে কারণে রেডি হয়ে গেছি পুরো। দেখো, পুরোপুরি রেডি হয়ে গেছি। প্রচণ্ড গরম আছে বাইরে, তাই বেশি ভারী কিছু পরা যাবে না, তাই হালকা উল্কা পরে নিয়েছি। তো চলো। ভূতনাথ মন্দিরে যাওয়ার জন্য আমি অলরেডি ফুল কিনে রেখেছিলাম। এটা নিয়ে আমি যাব, কারণ ওখানে ফুলের দাম বেশ অনেকটাই বেশি নেয়। আমরা বেরিয়ে পড়েছি ভূতনাথ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে দেখলাম এই মূর্তিটা একজন বানায়। আমি জানি না কে বানায়, কিন্তু অসাধারণ মূর্তি বানায় সে। তো আমরা এখানে চলে এসেছি। দেখো, হাওড়া ব্রিজ এটা। আমরা যেহেতু হাওড়ায় থাকি, তাই আমাদের হাওড়া ব্রিজ ক্রস করেই কিন্তু ভূতনাথ মন্দির যেতে হবে। তো চলো, এখানে দেখো আমাদের হাওড়া ব্রিজে অলরেডি চলে এসেছি। রাস্তায় খুব একটা ভিড় না থাকলেও রবিবার অনুযায়ী কিন্তু ভালো মতো ভিড় ছিল। রবিবারে কিন্তু সকালবেলা এতটা ভিড় থাকে না। তো আমরা ভূতনাথ মন্দিরের কাছে চলে এসেছি। দেখো আশেপাশে কত দোকান। যেহেতু এটা শ্রাবণ মাস চলছে, সেই কারণে বেশিরভাগ দোকানই খোলা আছে। আর এখানে দেখো, এখানে একটা শিব দুর্গার মূর্তি আছে, যেটা ভীষণ সুন্দর দেখতে। কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি ভূতনাথ মন্দির। এটাই হচ্ছে সেই ভূতনাথ মন্দির। এর আগে আমি অনেকবার গেলেও কখনো পুজো দিইনি, সেই কারণে পুজো দিয়েছিলাম এ মাসে। যেহেতু এটা শ্রাবণ মাস, পুজো দিতে গেছি, তাই যদি বাবার মাথায় জল না ঢালি সেটা ঠিকঠাক লাগে না, তাই ঘটি করে জল নিয়ে নিয়েছিলাম, যেহেতু বাড়ি থেকে নিয়ে যাইনি। তবে তার জন্য আমায় 20 টাকা পে করতে হয়েছে। আপনারা যদি চান, আপনারা কিন্তু বাড়ি থেকে ঘটি নিয়ে যেতে পারেন, গঙ্গা থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে পারেন। আর এটা হচ্ছে নিমতলা ঘাট, যেটা আমাদের ভীষণ ভালো লাগে। এই জায়গাটায় গেলে সত্যি এত শান্ত পরিবেশ হয়তো অন্য কোথাও পাবেন না। ভূতনাথ মন্দিরে পুজো দিয়ে দেওয়ার পরে আমরা চললাম কুমোরটুলির উদ্দেশ্যে। দেখো, এখানে কিন্তু অলরেডি দুর্গাপুজোর প্রিপারেশন শুরু হয়ে গেছে। যেহেতু দুর্গাপুজো প্রায় আসতে চলেছে, তাই দুর্গা মূর্তি কিন্তু ভালো মতোই রেডি হতে শুরু করে দিয়েছে। তার সাথে যেহেতু সামনেই গণেশ পুজো আছে, তাই অনেক গণেশ মূর্তিও কিন্তু বানানো শুরু হয়ে গেছে। এখানে কুমোরটুলিতে ঘোরার পরে আমরা চলে গিয়েছিলাম বাগবাজারের এই গালি স্ট্রিটের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। এখানে রাস্তাঘাট সত্যিই আমাদের ভীষণ ভালো লাগে। সাউথ কলকাতার থেকে নর্থ কলকাতার রাস্তাঘাট সত্যিই ভীষণ সুন্দর আর বেশ ভালো। যেহেতু পুরনো পুরনো বাড়ি আছে, তাই একটা নস্টালজিক ব্যাপার এখানে আছে। আর বলতে বলতে আমরা এখানে গালি স্ট্রিট পৌঁছে গিয়েছি। দেখো, এখানে প্রচুর রকম গাছ পাওয়া যায়। আর এখানে কিন্তু হাট বসে প্রত্যেক রবিবারে। এই গালি স্ট্রিটের এই বাজারটা কিন্তু বাগবাজারে। আমি আর আমার হাজব্যান্ড দুজনে কিন্তু প্রায় সময় যাই। আমরা ওখানে বেশিরভাগই মাছ কিনতে যাই, কারণ আমাদের মাছের নেশা ভীষণভাবে। আর এখানে গাছ, মাছ, পাখি সব কিছু পাওয়া যায়। তো এই ফুলগুলোর নাম বলছিল কি গগন সামথিং কিছু একটা। এছাড়াও এখানে অ্যাকোরিয়ামে সাজানোর জন্য প্রচুর রকম মার্বেলস পাওয়া যায়। আর এগুলো হলো পাহাড় থেকে ভাঙা পাথর, যেগুলো এখানে ইজিলি পেয়ে যাবে। এখান থেকে শুরু হচ্ছে মাছের বাজার, মানে মাছের হাট। এখানে পাওয়া যাবে না এমন কোনো মাছ তুমি পাবে না, শুধু রুই কাতলা এইসব মাছ বাদে, যেগুলো খাওয়া হয়। এগুলো কিন্তু সবই পোষার মাছ। যারা বাড়িতে অ্যাকোরিয়াম আছে তারাই কিন্তু এখানে যায় বেসিক্যালি। তো এখানে মাছের ভ্যারাইটি প্রচুর রকমের আছে, বিভিন্ন রকম দামের আছে। আপনাদের কিন্তু একটু দাম দর করে মাছ কিনতে হবে, কারণ প্রাইস এরা অনেকটাই বেশি বলে, আপনাদেরকে একটু দাম দর করে নিতে হবে। আর এখানে ফুলের দোকান দেখো, প্রচুর গাছের দোকান আছে। আপনাদের একটু দাম দর করেই কিন্তু সব কিছু জিনিস কিনে নিতে হবে। এখানে মাছের জাস্ট ভ্যারাইটিগুলো দেখো। আমরা কিন্তু মাছ কিনতেই বেশিরভাগ যাই। আর এখানে ফাইটারগুলো জাস্ট দেখো, অসাধারণ দেখতে। আমার কাছে অলরেডি 4খানা ফাইটার ছিল, কিন্তু আমি একটাও বাঁচাতে পারিনি, সব কটাই মরে গেছে। তবে হ্যাঁ, আমি ওখানে গেছি আর মাছ কিনবো না তা কি হয়? আমি নিজের জন্য কিনিনি, কিন্তু আমার এক বন্ধু আর আমার নিজের বঞ্ঝির জন্য দুটো মাছ কিনেছিলাম, দুটোই ফাইটার। তবে এখান থেকে কিনিনি, আমি অন্য জায়গা থেকে কিনেছি। এখানে এই মাছগুলোর দাম প্রায় 400-500
এরকম দাম বলছে। আর শুধু মাছেরই দোকান নয়, এখানে কিন্তু হাঁস, মুরগি, পায়রা, পাখি, বিভিন্ন ধরনের পাখি, এমনকি কুকুর, সব কিছুই প্রায় পাওয়া যায়। তার সাথে পাখি পোষার জন্য খাঁচা, অ্যাকোরিয়াম, বিভিন্ন রকম জিনিস সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। পাখির খাবার, মাছের খাবার, কুকুরের খাবার সব কিছু পাওয়া যায়। এখানে পায়রাগুলো দেখো, পায়রার মার্কেটে কিন্তু বেশ ভালো রকম ভিড় হয়, কারণ প্রচুর মানুষ এখনও আছেন যারা পায়রা পুষতে ভালোবাসে। আর এখানে খরগোশগুলো দেখো, যেটা আমার অলরেডি ভীষণ প্রিয়। আমি ওখানে গেলেই কিন্তু খরগোশ দেখতে ব্যস্ত থাকি। আর এক একটা খরগোশের দাম বলে, যেগুলো সাদা সাদা খরগোশ সেগুলো এক পিসের দাম বলে 400 টাকা, আর একটু বড় হলে প্রায় 2000, 2500 এরকম কিন্তু দাম বলে। তাই দাম দর করে অবশ্যই কিন্তু এখান থেকে জিনিস কিনবেন। এখানে দেখুন প্রচুর রকম খাঁচা আছে, তবে খাঁচাগুলোর দাম কিন্তু অন্যান্য জায়গার তুলনায় এখানে কিন্তু অনেক কম দামে পাবেন। আর মাছের দাম তো প্রচুর কম দামে থাকে। আর এখানে যে কুকুরগুলো আছে, কুকুরগুলো একটু ভালো প্রজাতির হলেও আপনাদের একটু দেখে শুনে কিনতে হবে, কারণ টাকা খরচা করে কুকুর কিনবেন অথচ বাড়িতে গিয়ে যদি সেই কুকুর মরে যায় সেটা কিন্তু আপনার দায়। ওরা কিন্তু কোনো রকম দায় নেবে না। আর এখানে কিন্তু পাখির বাজার প্রচুর আছে, প্রচুর রকমের পাখি পাওয়া যায় এখানে। আপনাদের পাখিও কিন্তু দেখে শুনে কিনতে হবে, ঠকে গেলে কিন্তু সেটা আপনারই লোকসান হয়ে যাবে। তো দেখো, এটাই ছিল আমাদের ফাইনাল ব্লগ। আমরা কিন্তু প্রায় সময় গালিফ স্ট্রিটে যাই, আর আমাদের যেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মুরগিটাকে দেখুন, আমি কিন্তু এরকম মুরগি প্রথমবার গিয়ে দেখলাম, এর আগে কখনো কোথাও দেখিনি। আর তাছাড়া এইখানে অনেক রকমের মুরগি পাওয়াও যায়। ওই মুরগিটার দাম বলছিল 5000 টাকা। যাই হোক, আমি কিন্তু এখান থেকে দুখানা অ্যাকোরিয়াম কিনে নিয়েছিলাম। আর রাস্তায় যেতে যেতে এই জিনিসগুলো দেখে ভীষণ ভালো লাগলো। তাহলে আজকের মতো আমি এখানেই ব্লগ শেষ করছি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।